নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে তো আমাদের বাংলাদেশে প্রথম রোজা। একবারে নীরব, আমার আকাশ মামা দেখা যায়, নদীর ভরা যাইতেছে। মামা কই যান? বালাই আসুন। আচ্ছা, তো ভাই যাইতেছে আপনার আদা রসের পাতা আনতো আর কি। আদা রসের পাতা আবার ঘাসের কাশের লেগে ভালো কাজ করে আর কি। তো এই আদা রসের পাতা আনতে যাইতেছে, গেছি না আপনার অন্যদিকে আর কি, এদিকে পাইছে না, তখন যাইতেছে। আমরা যে আপনারা হয়তো বললে চিনবেন, ওই যে মসজিদটা দেখতেছেন ইসলামপুরের, ওই মসজিদটার দিকে আপনার আমাদের মনসুর দাদার বাড়িতে এই গাছটা লাগায় আর কি। এটা ঔষধি গাছ, কাশের জন্য খুব ভালো কাজ করে, সেই কারণে পাতা আনতে যাইতেছে আর কি। এই পাতাটা আর সাথে আদা সেচিয়া পরে খুব তিতা লাগে আর কি। এটা রসটা খাইলে কাশের লেগে ভালো কাজ করে আর কি। বাংলাদেশে তো আজকে প্রথম রোজা, হয়তো দেশের বাইরে আজকে 2 দিন হয়ে গেছে গা, আমার যতটুকু ধারণা আর কি। তো যাই হোক, সুন্দরভাবে শান্তিতে যাতে আপনারা রোজা রমজান মাসটা কাটান, এই আশীর্বাদ করি আমাদের পরিবারের পক্ষ থেকে। যারা মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা আছেন এবং আমার মার সমতুল্য যারা আছেন, আমরা আশীর্বাদ করি আপনারা যাতে সুন্দরভাবে রোজার মাসটা যাতে পার করেন। যারা আমার এই ভিডিও দেখেন, যারা মুসলিম সম্প্রদায়ের আছেন, চেষ্টা করবেন রোজা রাখবার জন্য, কারণ এই মাসটা হচ্ছে সিয়াম সাধনার মাস আর কি। ওই বাই যাইতেছে, আমি আর এক বাড়ির যাই আমার কি। ভাই যাইব একদিক দিয়ে আর আমি যাইম একদিক দিয়ে আর কি। কি সুন্দর, এই দেখেন মুরগির। হ্যাঁ ডাক দিতেছি মামা। ছোটো ছোটো বাচ্চা, মনে হয় যে 1-2 দিনের ভিতরেই ফুটছে আর কি। বাচ্চাগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে, ছোটো ছোটো বাচ্চা। মামার বাড়িতে একবারে নীরব নিস্তব্ধ, আজকে তো প্রথম রোজা। হ্যাঁ এখন তো আজকে খিরা লইয়া যাইবেন। হ্যাঁ রোজার মাস তো বোধ মামা যাই না কাজ কামে। রোজার মাস হ্যাঁ বাড়ি কাম বুঝো করুন না, কষ্ট হয়ে যায় বেশি না। হ্যাঁ কালকে যাইবেন, কালকে যাইবেন। হ্যাঁ মামার কাছে মোটামুটি ভালোই আমের বোল ছাড়ছে আর কি। আমার বাড়ির যে বেগুনের গাছটা দেখছেন, এই বেগুনটা দিছে আর কি। এদিকে মোটামুটি ভালোই হয়েছে বেগুন, লাউয়ের গুটি দিছে এদিকে, দেশি লাউ এবং মিষ্টি লাউ সবই আছে আর কি।
এ আজকে বালা কালকে খারাপ ভেবে যাইতেছে। এটি হচ্ছে বাচ্চুপ, এই বাচ্চুপের নিচে সবসময় গরু বাঁধতে হয় আর কি। আর এদিকে বেশিরভাগই আমার মামার বাড়ি আর কি। মানে আস্তে আস্তে সকালবেলা যাই। হ্যাঁ গরু তুলে নিতেছি। হ্যাঁ হ্যাঁ দেখে আলবা তুমি। এই যে হ্যাঁ ছবি এমনি। এই যে আজ গফাই আলছি মেলা দিন পরে। তোমার নামে বিচার আছে? তোমার নামে বিচার আছে? হ্যাঁ 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 তোমার নামে বিচার আছে। আমার বেটি কইছে তোমারে ধরবো। দেখো না আমি হাফদা লই আইছি, তুমি তো একলা একলা হাফদাটি খাওয়ে রোজার মাস। তো কাই গেলা? হ্যাঁ একটা হাফদা মা খাইতো আর কি। রবি আমার বাড়িতে আনছি বাবু তো 20-50 টিয়া। হ্যাঁ হ্যাঁ আপনার হেলাটা আবার বিরাট মিষ্টি। আচ্ছা এই একটা খাই লই পরে আর আপনি হাতে নি আপনি ভালাই আসল না মামু? আচ্ছা আচ্ছা আজকে বুধবারই সামনে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, চিল্লাচিল্লি হইতেছে। প্রথম রোজার দিন ঝগড়াঝাটি না করুন ই ভালা, ঝগড়াঝাটি করুন কি ভালা। তো সকালবেলা একটা পাবদা আনলাম রবি মামার বাড়ির থেকে। এই যে পাবদার সাইজে ছোটো, কিন্তু এই পাবদাগুলো আপনার খাইতে আবার মিষ্টি আর কি, গাছ পাক না তো এই অবস্থা। গতকালকে ফুল তোলার পরেও কিন্তু আজকে আবার কয়েকটা ফুল ফুটছে, 5-6টা। আইসস আনছস? হ্যাঁ হ্যাঁ না লাগাই লইব, এটা রোদের পরে লাগানি লাগবো যেন রোদ আছে। আচ্ছা তো হয়েছি কেন সিলাইছি কিন্তু বাচ্চু ভাই সিলাইছে না ইতা না কইতেছি, দেখলাম এন কিতা সিলা চিল্লি হইতেছে। ট্রেন ভিড়ের তুলনামূলক কমেই, তবে ছাদের উপরে অহেতুক ছাদের উপরে লোকগুলা উঠে। ট্রেনের ভিতরে কোনো ভিড় নাই, খালি যাইতাছে, ছাদের উপরে উঠে যাইতাছে। এটি বেশিরভাগ যায় হলো কি আমরা নেশাগ্রস্ত কিছু কিশোর আছে আর কি, এরা এরকমভাবে যায়, বেশিরভাগই নেশাগ্রস্ত। যাই হোক এই ট্রেন এখন রওনা দিছে, তো এটা পৌঁছবো গিয়ে 2টা বাজে আর কি, ঢাকা কমলাপুর স্টেশন সরাসরি। আমাদের মোহনগঞ্জে হয়েছে লাস্ট স্টেশন আর কি, এরপরে আর কোনো স্টেশন নাই। খুব সকালে ঈশা আপনার করে আলছে আর কি, স্নান টান করে আলছে। তো মানে তোমার ভাই উঠছে ওর ক
হ্যাঁ আমার মাটা তো লক্ষ্মী একটা মা, আমার মা লক্ষ্মী মা। হ্যাঁ মুখটা ধুয়ে এলাও, পরে কিছু খাই এলাও, পরে ঠান্ডা করে দিয়ে এলাম। এই তো আচ্ছা গরম শীত জলে করতেছে না? দিলে আমার মাটা তো স্বর্ণের চেন দিয়ে আলছে গো। সিটি কলেজ সিটি গোলের কত দিয়ে কিনছ? বৃষ্টি এদিকে 20 টাকা দিয়ে। আমার মনে হচ্ছে যে কিনছিলাম তাহলে বোধ হয় 50,000 টাকা দাম মনে হয় না? হ্যাঁ দাও কি দাও তোমার- এইটা হয়ে যাবে। তোমার বিয়ার সময় একটা চেন দিয়াম না মা, যদি ভগবান বাঁচায় রাখে। স্বর্ণের চেন দিয়াম না তোমারে। স্বর্ণে যে দাম ভগবান, 2,75,000 টাকা বোধ হয়। গরিবরা কিভাবে স্বর্ণ ব্যবহার করবো? অত দাম বলে স্বর্ণের দাম। স্বর্ণ আর চোখকে দেখা যেত না, স্বর্ণ দিন দিনই পারবো, স্বর্ণ দিতে পারতাম না। ভালো করে পড়াশোনা করবা, জামাই যদি হয় শিক্ষিত দিকে নিব, দিকে হইনি। অনেক বিয়ের কত লাগে হচ্ছে কথার কথা কইতাছে আর কি। মেয়ের আর বাইন না, এটা তো দেখতে দেখতে যাইব গা। বিয়ে করতাম না বিয়া করতাম না। একটু শুনে যাও গা। যাও গা, যাও। দাও গা, আতা শেষে তেল দিলে শীত লাগতো না। তেল দাও গা, যাও মা, শেষে তেল যাও দাও গা। গা, দাও। স্কুল ড্রেসটা বড় সরো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ। ওর করে স্কুল ড্রেসটা বানাইতে দিয়ে লাইও। দিয়ে আলো। স্কুল ড্রেসটা লেগে নিত্য নতুন জামা গা দিয়ে জান লাগে, অনেক যেটা পরে এটা হয়ে জান লাগে। আর এতে কেমন দেওয়া যায় না, স্কুল ড্রেসটা করলে তো মনে করো একটা সুন্দর দেওয়া যায় না, একটা স্কুল ড্রেস আছে। আচ্ছা দেখি কয়েকদিনের ভিতরে বানাই দিই স্কুল ড্রেসটা বানাইতে জান লাগবে স্যারের, কতদিন ধরে দিতাম করে বানানি হইতেছে না স্কুল ড্রেসটা। আচ্ছা দিই আমরা। প্যান্ট আর স্কুলে জামা আচ্ছা সালাম বছর আর কোন কলম দাও আমার লাগে গাছ তুলে জামা তো না আমার রেডি আমি চালু কর বাবা বাবা তুমি দিদি বাবা এই আপনি রেডি আরে এটা না এই খাতাটা নিব না এটা কোনটা নতুনটা? আমি একটা চালছি আমার রেডি ঈশার করে বইটি গুছাই দিতেছি, অন্যেরা তো ঘুম থেকে উঠে একটু শেপ পাইতো না, স্নান করবো একটু পড়বো, পড়ে টেনে ভালো স্কুলে যাবো আর কি। আমি না বইটি ওইটি গুছাই দিতেছি, ঈশার দিক দিয়ে বাবা হইতেছে, ঈশারে চিন্তা ভালো লাগে না, ঈশারটা ঈশারে রেডি হয়ে যায়। কাজ লাগতে এসে কাজ করছে তারা বসে হ্যাঁ তারপর শুনতেছি একবার গুছাইছে, ঝাড় দিছে রাখ করে, আমিও তো খেতে হতেছি একলা একলা, পরে সুন্দর করে ঘরটা গুছাইছে, ঘরটা পুরা দিছে। কিসের বিয়ে দিয়া যা ইশারে বিয়া দিয়াল কইতাছে। ইচ্ছা না দিদি, শুনো মা, মারে একটু সাহায্য করো তুমি, যে বলাই পারো। অল্প কোন আমি যাবো না। আর শুরু থেকে কাম কাজ শিয়ন লাগবো, কাম কাজ শিখে রাখলে এটা ক্ষতি নাই কোনো। পরে বড় হইলে কাম কাজ বিয়ে করলে কাম কাজ করতে হবে রাজ করতে হবে তোর মাংস গুলো দেখো, হ্যাঁ দিদি মাংস যেটা করবে দিদি রে দেখো, সাথে কামও করায় তোরা দিয়ে কামও করাইব। কাম করাইলে হ্যাঁ তোর যাবো তোরাই মারবি কত করে মারবো জ্বালা দিয়ে কাম করাইবো। কিবা কিবা মা তুমি একেবারে গুজো হয়ে গেছো গা। হ্যাঁ কিবা কিবা তুমি গুজো হয়ে গেছো গা। এই কাপড়টা ঠিক করো, কাপড়টা। বাবা আমি ইয়ে করতারি না, হ্যাঁ রাত ঘুমাইতারি না, রাত বড় ঘুম নাই, আমি তো টিটুও লাগে না। আমি একটু ভরে ভরে উঠে আয়া তোমারে দেখছি মা, একটু ভরে ভরে আয়া দেখতাছি। বুয়া থাকি বুয়া টিঙ্গি মেলাইয়া আটকি টিঙ্গি বলতে থাকি। আমি রাইতের 12:30 বাজে বেলা দেখছি তুমি ঘুমাইতেছো না, এই একবার বও আর একবার উঠো। আর এইটা হাসতে হাসতে আর আমাদের এইটার চিন্তায় আমার দেওয়া ডাকাতি করতেছে।
নাতি নাত কর থাকলে তো মা চিন্তা করবই। করে আস্তে আস্তে ওর করে স্যার পরে সিরাজ বয়ে লোক ওরা কইছি বলে মঞ্চর বাড়ি এনে দেখা আছে আদা রসের পাতা পাতা মঞ্চর বড় বাবা ডাল ভাঙ্গিয়া লম্বা করে আনতো হ্যাঁ মতো আমি শুধু শুধু করে কলের ঘরে দিয়া রুয়ে তুলছে কটা কালকে না মা আজকে থেকে তো পয়লা রোজা কাল তুই না শুনি মা কইতাছে ঘুমায়ও না না করে না তো এইটি কইতাছে হয় যে ঘুম থেকে উঠুন সবাই রান্না বান্না শুরু করুন এটি কইব এরপরে কইব আর সময় নাই আপনারা সবাই আর আর 2 মিনিট আছে আর 1 মিনিট আছে খাইলেন হ্যাঁ কালকে না বুঝছো মা কালকে তোমার একজন বয়স্কর মানুষ তোমার থেকে বয়স সমমানই হইব প্রায় বুঝছো হেলা মাঝে মাঝে আমার দোকান থেকে ওষুধ নেয় খুব গরিব মানুষ আর কি পরে কইতাছে বাবা আমি রোজার মাস তো আমার না জ্বর তাহে ভিতরে আর মাথাটা বেদনা হরে আর গ্যাস পরে আমি হেলারে তোমার 20 দিনের ওষুধ দিছি আমার সামর্থ্য যতটুকু লাইছে 150 টাকার ওষুধ দিছি আর কি হেলারে দিয়া কইছে যে আমার মাল লাগে দোয়া করুন যে আপনি আর এরপরে রোজা দিয়ে আপনি রাউন যে ঠিক মতে আমি আমার জায়গা থেকে তো চেষ্টা করি মানে গরিব মানুষ থাকলে মনে করো যে আছে না গ্রামে কত গরিব মানুষই তো আছে না হ্যাঁ ওষুধ আনছি তোমার লাগে তোমার এই যে পলিটিংটা আছে না পলিটিংটা রেঞ্জে তৈছি কইছি মা এই কাজটা ভালো হয়েছে না একজন রোজদার মানুষ হ্যাঁ মানুষ আশীর্বাদ করবো হ্যাঁ কইছি আমার মাল লাগে আশীর্বাদ করুন যে আপনি আমি দেই মা প্রায় সময় মানুষরে দিই মনে হলো 10 টিয়া 20 টিয়ার আমার জায়গা থেকে যেরকম কুলা এরম আমি দেই মানুষের উপকার করার চেষ্টা করি হ্যাঁ কেউ হয়তো বেশি দেয় আমি হয়তো আমার সামর্থ্য নাই আমি কমের ভিত্তিতে দিলাম তোমার 2-3 দিন আগে এক মহিলা এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া বুঝছো বেবিটির সারা ভিক্ষা করে আর কি পরে রোডের মধ্যে পড়িয়া কান্তাছে পরে আমার দোয়ানো আনিয়া পরে এই বিডিরে বেদনার বড়ি শুকানির বড়ি এটি মাংনা দিয়ে দিছি কইছি টিয়া টুয়া লাগতো না আপনি দোয়া করেন যে আমার লাগে আমি করি মা আমার সাধ্যে যতটুকু কুলায় আমি করি মানুষের উপকার করা তো বালা মা হ্যাঁ মানুষের ভিতরেই তো ভগবান যে যতটুকু পারে মানুষের উপকার করণটা সবচেয়ে ভালো যে প্রকৃত আর মানুষ কি করব না করব উপরে ভগবান তো একজন আছে আল্লাহ তো একজন আছে হ্যাঁ বরাবরই তো কাকারা আমার বাড়িতে যায় তো আজকে আমাদের অতীতপুর বাজারে এটা একটা কাপড়ের দোকান আর কি তো আমার দোকানের সাথেই তো এই কাপড়ের দোকানে আজকে বসছে আর কি তারা তো আজকে চট্টগ্রাম থেকে গতকালকে আর কি বিকালে চট্টগ্রাম থেকে আমার এক মাসি তো ওনার 2 মেয়ে আর উনি এবং ওনার হাজব্যান্ড ওনারা চট্টগ্রাম থাকে আর কি তো মসজিদের উপলক্ষে আপনার 10,000 টাকা পাঠাইছেন আর ইমাম সাহেব এবং মুয়াজ্জামের সাহেবের জন্য 1,000 করে টাকা পাঠাইছে তো মানে উনি বলছে আমারে যেটা ওনার 2 মেয়ে যাতে খুব সুখে শান্তিতে থাকতে পারে ওনার মেয়ে 2 জন আর কি এটার জন্য আপনারা দোয়া করবেন আর ওনার শত্রু বেশি বুঝছেন উনি আমারে যেটা বলছে আর কি ওনার শত্রু বেশি বলছে যে একটু মসজিদে বলবেন যে মানে আমার যাতে একটু ভালো মুসিবতগুলো কাটিয়ে যায় আর কি একটু দোয়া করতে জন্য এবং ওনার পরিবারের জন্য সকলের জন্য দোয়া করা হ্যাঁ আপনারা একটু মসজিদেও ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারটা যাতে ভালো থাকে সুস্থ থাকে মেয়েগুলোও যাতে খুব ভালো থাকে আর কি এটা বললে উনি আমারে বলছে আর কি তা আমি মসজিদের যে সভাপতি ওনার কাছে বলছি আর কি আরও সাথে আমার একজন চাচা আছে তো আমি এখন টাকাগুলো ওনাদের হাতে তুলে বুঝাই দিব আর কি আপনি 10,000 টাকা বুঝে পাইছেন এন থেকে আপনি আমারে 200 টাকা দিবেন 200 টাকা খরচ এই 200 টাকা দিবেন ইমাম সাহেব দিবেন 20 টাকা মুয়াজ্জিম সাহেব দিবেন 20 টাকা তুল থেকে আমার খরচ হয়েছে উনি
টাকা পাঠাইছে ঠিকই, কিন্তু খরচের টাকা দেওয়া হয়েছে না আর কি। এখান থেকে আপনারা দিবেন আমার টাকা। আমি ইমাম সাহেব এবং মুয়াজ্জিমের টাকাও বুঝাই দিতেছি আর কি। এই যে ইমাম সাহেবের 1000, মুয়াজ্জিম সাহেবের 1000। আপনি দিবেন আমার 20 টাকা, আর হুজুর দিব 20 টাকা, আর কাকু দিবেন 200 টাকা আমারে। এই আপনি যে আমার দায়িত্বটা দিছিলেন, এই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করছি। আপনারা সবাই বুঝা পাইছেন তো টাকা? জি, আমরা বুঝে পাইছি। তো আপনারা দোয়া করেন ওনার জন্য, যিনি পাঠাইছে টাকা, ওনার জন্য আপনারা দোয়া করেন মন থেকে। ইনশাল্লাহ আমি যে টাকাটা পাই কিন্তু সদকা জারিয়া হিসেবে আমরা মসজিদের কাজে লাগাবো। কিন্তু এখন নগদই না, কালকে আমার পর্যন্ত উনি এখান থেকে একটা সব পাইতে থাকবেন, সে পর্যন্ত মসজিদ আছে। হ্যাঁ, আমরা সবাই ওনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো আপনার মানে আজকে আর বাড়িতে নিতে পারছি না আর কি, যেহেতু রোজা রমজানের দিন। আর বিষয়টা হয়েছে আপনার পিছনে আপনার অনেক জুতা টুতা আছে। আমরা একটা কাপড়ের দোকানে বসছিলাম আর কি, সাইডে দিয়েও অনেক গাড়ি ঘোড়া চলতেছে। তো আপনার মানে ভিডিওটা দেখার মধ্যে যদি কোনো শব্দ টব্দ হয়, ভুল ত্রুটি হয়, দয়া করে আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই।